Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা চ্যাপ্টার 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। গত ক্লাসে আমরা 2 এর প্রথম দুটি ম্যাথ সলভ করেছি। আজকের ক্লাসে আমরা লাস্টের তিনটি ম্যাথ সলভ করব। ওকে, এখানে দেখো কোশ্চেনগুলো আমি বড় করে লিখে রেখেছি, তো তোমরা এগুলা ভালোভাবে দেখে নাও। তাহলে চলো দেরি না করে ঘ নাম্বারটা সলভ করা স্টার্ট করি। ফার্স্টে আমি কোশ্চেনটা পড়ি, তোরা মনোযোগ দিয়ে শোনো। আর তাছাড়া এই পাশে আমি দেখো সূত্রগুলো লিখে রেখেছি, তোমাদের যেন বুঝতে সুবিধা হয় কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করবে, এটা যেন বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি এই পাশে লিখে রেখেছি। তো প্রত্যেকটি ভিডিওর মধ্যে তোমরা দেখবে সাইডে আমি সূত্রগুলো লিখে রেখেছি, তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তাছাড়া তোমরা নিয়মিত সূত্রগুলো যদি দেখো তাহলে তোমাদেরকে একটা একটা করে এগুলা মানে মুখস্থ হয়ে যাবে, তোমাদের মনে থাকবে, এই জন্য আমি পাশে এখানে লিখে দিয়েছি। ওকে, আমি কোশ্চেনটা পড়তেছি, শুনো। m plus n whole to the power 6 minus m minus n whole to the power 6 minus 12mn bracket m square minus n square whole square। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে সরল করতে পারি? দেখো এখানে যে টু দ্য পাওয়ার এই 6 গুলো রয়েছে, এগুলাকে তো আমরা চাইলে খুব ইজিলি মানে ম্যানেজ করতে পারি, তাই না? মানে দেখো m plus n স্কয়ার, তারপর এইভাবে কিউব দিয়ে দিলে তো হয়, তাই না? তাহলে দেখো আমাদের কিন্তু একটা a কিউবের ফর্মে চলে এসেছে, আমরা a কিউব b কিউব এইটা তো মিলাবো, তাই না? এখানে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এরকম একটা ফর্মেট এটা মিলাবো। দেখো এভাবে কিন্তু এটা হবে। 12 কে আমরা 3 ইনটু 4 mn এভাবে লিখতে পারি। তো 4mn কি এগুলো থেকে চলে আসবে আমাদের, মানে এটা এখানে a মাইনাস b এরকম একটা ফর্মেটে চলে আসবে। আর এদিক থেকে করলে কিন্তু আমরা ab a ইনটু b এর ফর্মেটে আনতে পারবো। তো এই জন্য আমরা কি করব, এদিকটাকে আমরা এই ফর্মেটে লিখবো, এটাকে আমরা করতে পারি এভাবে চাইলে। তো যেহেতু এটাকে এইভাবে সলভ করব, এখন দেখো আমরা কিন্তু এই ভিতরে যেটা m প্লাস n রয়েছে এটাকে আমরা তাহলে এখন a ধরে নিব, আর m মাইনাস n এটাকে আমরা b ধরে নিব, নিয়ে আমরা এখন প্রসেসটা ধীরে ধীরে আগাতে থাকবো। ওকে ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা সমাধান লিখে প্রদত্ত রাশি লিখে এটা যা দেয়া আছে আমরা এখানে তা লিখেছি। ওকে, লিখার পর এদিকটাকে এখন আমরা ভাঙবো। ওকে, তাহলে প্রথম দুটা যেমন আছে তেমন রয়েছে, থাকার পর এটাকে আমরা এভাবে ভেঙে লিখেছি 3 ইন্টু 4mn, আর এই পাশটা যা রয়েছে তাই রাখলাম। ওকে, দেখো তাহলে এটাকে এই মানে এই দ্বিতীয় লাইনটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা প্রথম লাইনটাকে পাবো, তাই না? তাহলে আমরা এই প্রথম লাইনকে এভাবে দ্বিতীয় লাইনে ভেঙে লিখতে পারি। ওকে, এখন যেহেতু আমরা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b এই ফরম্যাটে নিয়ে আসবো এটাকে, তাহলে আমরা এখন এটাকে a ধরে নিব। ওকে, কারণ প্রিভিয়াস ম্যাথগুলো আমরা এভাবেই সলভ করেছি। তাহলে এটাকে a ধরে নিলাম, তারপর m মাইনাস n এটাকে আমরা b ধরে নিলাম। দেখো এটাকে যদি আমরা m মাইনাস n এবং m প্লাস n এগুলোকে তো আমরা ab ধরে নিয়েছি, তাই না? মানে এখানে দেখো m প্লাস n কে আমরা a ধরেছি এবং m মাইনাস n কে আমরা b ধরেছি। তাহলে মূলত এখানে কি হয়, a টু দ্য পাওয়ার 6 হয়ে যায় না? তারপর এটা কি হবে, এটাকে কিভাবে আমরা ইয়ে করব, কিউবে নিব, আমরা a স্কয়ার কিউব এভাবে দিলে তো এটা a টু দ্য পাওয়ার 6 হয়, আমরা এই ফরম্যাটে নিব এটা। আর b এর ক্ষেত্রে কি হবে, b স্কয়ার কিউব। সো স্কয়ার একটা বিষয় চলে আসে, তাই না? তো এই জন্য আমাদের এখানে যে মানগুলো এগুলাকে শুধুমাত্র এ বি অথবা এ মাইনাস বি এরকম ফরম্যাটে চিন্তা করলে হবে না, এখানেও কিন্তু যেহেতু এটা স্কোয়ারে গিয়েছে, তো এখানেও আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার এটার মান বের করতে হবে, কারণ এখানে মূলত যে এ কিউব আমরা বলতেছি মূলত এটা এ স্কোয়ার কিউব, তাই না? এ স্কোয়ার তারপর কিউব, তাহলে আমাদের এ হচ্ছে এ স্কোয়ার, মানে আমাদের এ স্কোয়ার ইকুয়াল টু কত, এ। তো এই হিসেবে আমরা এখানে এই মানগুলো বের করার সময় এ স্কোয়ার বি স্কোয়ার মান বের করতে হবে, এখানটাতে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার মান বের করতে হবে, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই হিসাবে আমাদের প্রসেসগুলো আগাতে হবে। তাহলে চলো আমরা প্রিভিয়াস ম্যাথগুলোতে কি করতাম, এখানে a মাইনাস b এর মান বের করতাম, তাই না? তাহলে চলো আমরা এই লাইনটাকে সাপোজ এখানে স্কিপ করো, এই লাইনটাতে দেখো কেন আমি এতক্ষণ এগুলো বুঝালাম, মানে এখানে যে যা লিখে বুঝিয়েছি এখন এখন বুঝতে পারবে। দেখো a মাইনাস b করলে কি হয়, a এর মান m প্লাস n মাইনাস b এর মান হচ্ছে m মাইনাস n, তো মাইনাস গুণ হতে এখানে প্লাস হয়েছে। তাহলে এই দিকে ক্যালকুলেশন করলে কি হবে, আমাদের প্লাসের m মাইনাসের n কাটা যাবে, তাহলে প্লাস 2n থাকে। দেখো আমাদের কি দরকার ছিল, আমাদের দরকার ছিল
4mn, বাট আমরা কি পেয়েছি? আমরা কিন্তু পাইনি, আমরা জাস্ট 2n পেয়েছি, তাই না? তো এই হচ্ছে বিষয়। এই জন্য আমাদের কি ওই যে a স্কোয়ার বি স্কোয়ার এইভাবে চিন্তা করতে হবে। তো এই হিসেবে দেখো, এখন যদি আমরা a প্লাস বি বের করি তাহলে কি হয়? a এর মান হচ্ছে m প্লাস n, b এর মান হচ্ছে m মাইনাস n। সো প্লাস দিয়ে আমরা লিখেছি। দুটোই ক্যালকুলেশন করলে কি হবে? এই n বাদ যাবে, কারণ দুটোই হচ্ছে প্লাস আর মাইনাসের। আর এখানে এই দুইটা মিলে হবে আমাদের প্লাস 2m। এখন আমরা এই দুটাকে যদি গুণ করে দেই তাহলে কি হয়? দেখো, এই দুটা যদি গুণ হয় আমাদের, তাহলে কি পাবো? আমরা 4mn পাই, তাই না? আমাদের তো এটাই এটাই পাওয়া দরকার, পাওয়া লাগবে। তো তাহলে আমাদেরকে এই দুটাকে গুণ করতে হবে। তাহলে দেখো, গুণ করে দিই এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, গুণ করে দিলে আমাদের এই পাশে কি হবে? এই দুটা মিলে 4mn হয়েছে। তাহলে এই দুটাকে আমরা আবার কি লিখতে পারি? দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো আমরা এটাকে সিম্পলিফাই করে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাদের ফাইনালি কি হলো? ln a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4mn। আমি তোমাদেরকে বলেছিলাম আমরা কিন্তু a মাইনাস বি এটা নিয়ে ভাবলে হবে না, আমাদেরকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা নিয়ে ভাবতে হবে। তো আমরা কিন্তু ফাইনালি পেয়ে গেছি, তাই না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তাছাড়া আমাদের এটাও মিলেছে, 4mn আমাদের মিলানো লাগবে, আমরা পেয়ে গেছি। ওকে, এখন আমরা ওই যে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এটা নিয়ে চিন্তা করবো। আমরা তো এতক্ষণ মানে প্রিভিয়াস ম্যাথগুলোতে জাস্ট a আর বি, a ইন্টু বি করেছি, এখন a স্কোয়ার বি স্কোয়ার আমরা বের করতে হবে। তাহলে ফার্স্টে আগে এ বি এর মান বের করে নিই, তারপর আমরা a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এটার মান বের করবো। তাহলে দেখো, তো আমরা এবং দিয়ে এ বি লিখবো, লেখার পর এখানে আমরা এর মান বসিয়েছি, তো ইন্টু এখানে বি এর মান বসিয়েছি। তাহলে এটা কি হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, তাই না? দ্যাট মিনস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হবে এটা। এটা তো সূত্রতে পড়ে গিয়েছে, তাই না? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ে গেছে, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু এখানে এর পরিবর্তে এম আর বি এর পরিবর্তে এন, দ্যাট মিনস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয়েছে। আশা করি এটা কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো, আমি বলেছিলাম আমাদেরকে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এটার মান বের করতে হবে। এটাকে কি লেখা যায়? এটাকে চাইলে আমরা এভাবে প্রকাশ করতে পারি, তাই না? এ বি হোল স্কোয়ার। তাহলে কিন্তু এই স্কোয়ারটা কিন্তু দুটার উপর রয়েছে, সেভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে এ বি এর মান আমরা কি পেয়েছি? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এ বি এর পরিবর্তে আমরা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখেছি, আর এখানে স্কোয়ার এখানে হবে। তাহলে দেখো ফাইনালি কি এটা ইকুয়াল এটা হয়েছে। তো আমাদের প্রদত্ত যে রাশিটা এটার মধ্যে কিন্তু এটাই আমাদের, তাই না? দেখো, এইটাই তো আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা 3 ইন্টু এ মাইনাস বি পেয়েছি এখানে, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর এ ইন্টু বি পেয়েছি, যে এ ইন্টু বি মানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এটা। এখানে এ কিন্তু কি এ হচ্ছে এ স্কোয়ার, কেন হয়েছে? কারণ এই যে এখানে 6 থাকার কারণে এমনটা হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা প্রদত্ত রাশি লিখবো। দেখো, প্রদত্ত রাশি দিয়ে আমরা এটাকে যেহেতু যে এইটাকে মানে এটা, অথবা এটাকে ভাবতে পারো, এটাকে যেহেতু এ ধরেছি তাহলে e টু দা পাওয়ার 6 হবে। তারপর এখানে কি মাইনাস বি টু দা পাওয়ার 6। ওকে, সো মাইনাস বি টু দা পাওয়ার 6 আমরা দিয়েছি। তারপর এখানে মাইনাস 3, 3 এর পরে কি হবে? মাইনাস মাইনাস 3, এটার মান হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এদিকটার মান কি আমাদের a স্কয়ার ইন্টু বি স্কয়ার। তো টোটালটাকে আমরা এখন এখানে লিখে দিব। ওকে, সো দেখো, লেখার ক্ষেত্রে আমি সাজিয়ে এক লাইন লিখে ফেলেছি। এটাকে এই পাশে লিখেছি, আর যে এদিকটাকে এই a স্কয়ার মাইনাস বি স্কয়ার এটাকে আমি এই পরে লিখেছি। ওকে, মানে একদম সূত্রের মতো করে সাজিয়ে লিখে রেখেছি। বাট প্রিভিয়াস ম্যাথ গুলোতে আমরা কিন্তু এক লাইন বেশি লিখতাম, তাই না? এখানে আমি সরাসরি লিখে ফেলেছি। তো মূলত বুঝতে পেরেছো এটা কিভাবে হয়েছে। জাস্ট এটা এখানে আসার কথা, এখানে এখানে আসবে। তারপরের লাইনে হয়তো আমরা এভাবে গুছিয়ে লিখতাম, বাট আমি এটাকে এক লাইনে লিখেছি। ওকে, তারপর দেখো, এখন আমরা e টু দ্য পাওয়ার 6 কে কি লিখতে পারি? a স্কয়ার, তারপর এখানে কিউব, তাই না? তাহলে তো এটা e টু দ্য পাওয়ার 6 হয়। এই মাইনাসের মাইনাস বি স্কয়ার, এবং এখানে কিউব দিলে কি এটা হবে আমাদের। এই পাশে যা আছে আমরা তা রেখেছি। ওকে, ওকে, তারপর এখন আমাদের কি হয়েছে? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এখানে a বলতে হচ্ছে a স্কয়ার, আর b হচ্ছে আমাদের বি স্কয়ার। তাহলে এখানে সূত্রটা কি হবে? a মাইনাস বি হোল কিউব। তো যেহেতু a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে বি স্কয়ার, তো আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার দিয়েছি, আর এখানে হচ্ছে a কিউব। কারণ কি এটা থেকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি, তাই না? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস বি, এটা থেকে আমরা এটা লিখতে পারি। ওকে, লিখার পর এখন আমরা জাস্ট a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মান বসিয়ে দিব। ওকে, তাহলে দেখো আমরা মান বসিয়ে দিয়েছি, যে এটা আমরা এখানে পেয়েছি, তাই না? এজন্য আমরা এখানে বসিয়ে দিয়েছি। সো এখানে সাইড নোট দিয়ে দিবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মান বসিয়ে। এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হবে? এই কিউবটা কিন্তু 3টার উপর রয়েছে, 4 এর উপর কিউব হলে কি হয়? 4 ইন্টু 4 ইন্টু 4, তো 3টা 4 গুণ করলে হবে 64, আর
m এর উপর কিউব থাকলে m কিউব হবে, n এর উপর কিউব থাকলে n কিউব হবে। সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস, আই হোপ তোমরা এই ম্যাথটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। মূলত এখানে ফার্স্টে আমাদের কোশ্চেনটা দেখেই মানে গেস করতে হবে যেটা আমরা কিভাবে সলভ করব, কোন প্রসিডিউর অ্যাপ্লাই করব, কিভাবে কি করতে হবে। শুরুতেই কোশ্চেনটা দেখে একটু মানে মেধা খাটাতে হবে আমাদের, তারপর বুঝতে হবে কিভাবে সলভ করতে হবে আমাদের। এখানে আমরা ওই যে বের করলাম, প্রতিবার এবি বের করতাম, এবার আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার বের করা লাগছে। কেন? কারণ এই যে 6 দিয়ে ছিল, এই যে এখানে এরকম একটা ফরম্যাটে যে চলে আসে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার, তো এটার জন্য আমাদের এভাবে বের করতে হচ্ছে, তাই না? পাশাপাশি এখানে a মাইনাস বি বের না করে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করেছি। তো এগুলো কেন করেছি তোমাদেরকে ফার্স্টে এই বিষয়টা বুঝে নিতে হবে, বুঝে তারপর এভাবে আগাতে হবে, তাহলে খুব ইজিলি তোমরা এটাকে সলভ করতে পারবে এই টাইপের ম্যাথ গুলা। ওকে, তাহলে চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করি। তাহলে এখানে প্রশ্নটা ফার্স্টে আমি পড়ি। x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো দেখো তো এটা দেখে মানে কি মনে হচ্ছে তোমার? সাপোজ এটাকে যদি আমি এ ধরে নিই, এটাকে বি ধরে নিলাম, তারপর হচ্ছে এখানে আমি এটাকে এ এটাকে বি ধরে নেই, এটাকে এ এটাকে বি ধরে নেই, তাহলে প্রথম মানে এখানে তো তিনটা পদ হয়, তাই না? এটাকে একটা পদ যদি আমি চিন্তা করি, মাঝখানেটা আরেকটা, লাস্টেরটা আরেকটা, তাই না? যেহেতু প্লাস, আমরা কি জানি পদ হতে হলে কি প্লাস মানে যে পদগুলো আলাদা থাকে, তিনটা পদ হয়েছে। তাহলে এই প্রথম পদ থেকে কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা তো এ হবে, এ স্কোয়ার হবে, এটা হবে এ বি, এটা হবে বি স্কোয়ার, তাই না? কারণ যেহেতু আমি এক্স কে এ এবং ওয়াই কে বি ধরেছি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ক্ষেত্রেও সেম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ক্ষেত্রেও সেম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো এটা কোন সূত্রতে পড়তেছে প্রত্যেকটা? আমরা সূত্র 8 এবং 9 দেখেছিলাম, তাই না? সো এটা আমাদের 8 নাম্বার সূত্রটা, দেখো সূত্র 8, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এই দিকটা হয়েছে, তাই না? সো এই দিকটাকে আমরা সিম্পলিফাই করে এটা লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব এভাবে লিখতে পারি। তো আমরা মূলত এভাবে লিখে এটাকে সলভ করব। তাহলে ফার্স্টে আমরা প্রদত্ত রাশি দিয়ে এই কোশ্চেনটা যা আছে এজ ইট ইজ আমরা পুরোটা লিখেছি। লেখার পর এই দুইটাকে আমরা কি লিখতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সো লিখেছি। তারপর এদিকটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই কিউব প্লাস জেড কিউব, আমরা ওয়াই কিউব প্লাস জেড কিউব লিখেছি। তারপর লাস্টের এটাকে আমরা কি লিখতে পারি, জেড কিউব প্লাস এক্স কিউব, আমরা জেড কিউব প্লাস এক্স কিউব লিখেছি। কেন লিখেছি তোমরা বুঝতে পারছো, তাই না? দেখো এটা অ্যাপ্লাই করেছি এখানে, জাস্ট এই যে এদিকটা থেকে আমরা এটা লিখেছি। ওকে, তো এখন আমরা ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে যোগ বিয়োগ করবো। ওকে, সো এখানে যেহেতু প্লাস আছে, সো প্লাস থাকলে এগুলোর কি চিহ্নের পরিবর্তন হবে না। তো এটা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব। তো এখন দেখো কাটাকাটি করতে গেলে সবগুলো যেহেতু প্লাসের, সো কাটাকাটি যাবে না, তাহলে এখানে এখানে একটি এক্স কিউব, এখানে একটি এক্স কিউব প্লাসের, সো দুটি এক্স কিউব হবে। ওয়াই এর ক্ষেত্রেও সেম, এখানে একটি ওয়াই কিউব, এখানে একটি ওয়াই কিউব, দুটোই প্লাসের, সো প্লাস 2y কিউব। জেড এর ক্ষেত্রেও সেম, এখানে একটি জেড কিউব, এখানে একটি জেড কিউব, তো দুটি যেহেতু প্লাসের জেড কিউব, তো 2z কিউব হবে। ওকে, এখন আমরা এই তিনটা থেকে কি করতে পারি, 2 কমন নিতে পারি। সো 2 কমন নিয়েছি, 2 কমন নিলে কি থাকবে, এক্স কিউব, এখানে থাকবে ওয়াই কিউব, এখানে থাকবে জেড কিউব, আমরা এভাবে লিখেছি। তো কমন নিলে কিভাবে হয় তোমরা বুঝতে পারছো। সাপোজ একটা আমি দেখাই দিই, সাপোজ এটার ক্ষেত্রে 2z কিউব, তাই না? তো আমরা 2 দিয়ে যেহেতু 2 কমন নিয়েছি, 2 দিয়ে ভাগ করবো, তো কাটাকাটি করলে কি থাকে, জেড থাকে উপরে কিউব। আর যদি ওয়াই এরটা দেখাই 2y কিউব, যেহেতু 2 কমন নিয়েছি তো 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কি থাকে, এখানে ওয়াই কিউব থাকে। আর চিহ্নগুলো এখানে এগুলো এসেছে, তাই না? আশা করি কিভাবে এটা মানে এই দিকটা থেকে দিকটা তোমরা বুঝতে পেরেছো, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস, আই হোপ এই ম্যাথটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এটা কিন্তু সবচেয়ে ইজি একটা ম্যাথ ছিল। সরাসরি এখানে জাস্ট কি আমরা সূত্রকে সিম্পলিফাই করে দিলে হয়ে গেছে, আমাদেরকে ভাঙতে হয়নি, কিছু করা লাগেনি, সরাসরি জাস্ট কি আমরা এই সূত্রের মধ্যে লিখে দিয়েছি, মানে সিম্পলিফাই করে ফেলেছি। ওকে স্টুডেন্টস, এবার চলো নেক্সট প্রবলেমটা সলভ করি। তাহলে ফার্স্ট টাইমে কোশ্চেনটা পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x ব্র্যাকেট 4x স্কোয়ার মাইনাস ব্র্যাকেট 3y মাইনাস 4z হোল স্কোয়ার
এখানেও দেখো কিউব রয়েছে তাই না? তো আগে প্রিভিয়াস ম্যাথ গুলোর সাথে মিলালে এটাকে যদি আমি এ ধরে নিই, এখানে এ কিউব হবে এটা, আর 2x - 3y + 4z কে বি ধরে নিলে এটা হবে কি বি কিউব। সো এ কিউব প্লাস বি কিউব প্লাস এখানে 3 দিলে কত দিতে হবে আরো, যদি আমরা 3 দেই এখানে আমাদের আরো দিতে হবে 4x, তাহলে কিন্তু আমাদের 12x হয় দুটো মিলে তাই না? আর এদিকটাকে কিন্তু আমরা কি করতে পারি, ভেঙে লিখতে পারি চাইলে, অথবা আমরা অন্য একটা সিস্টেমও করতে পারি, দুইভাবে করা যায়। ওকে, তাহলে দেখো এই 4x আমাদের মূলত কি হয়, আমরা প্রিভিয়াস ম্যাথ গুলো সলভ করে কি দেখলাম, এটা হয় মূলত আমাদের a - b অথবা কি a + b। এটার ক্ষেত্রে a + b করতে হবে, কেননা এখন দেখো এটা প্লাসের তাই না, প্লাসের সূত্রটা হবে মূলত আমাদের a³ + b³ + 3ab * a + b, মূলত আমাদের এই সূত্রটা হবে। ওকে, এটা আর এখানে সবগুলোর সামনে প্লাস রয়েছে। ওকে, এটা সামনে প্লাস, এটা সামনে প্লাস। তাহলে এখন চলো ফার্স্টে আমরা সমাধান লিখে কোশ্চেনটা যেমন আছে তেমন লিখে নিচ্ছি। ওকে, তো লেখার পর এখন আমরা জাস্ট এদিকটাকে ভাঙবো। তো বাকি সব যেমন আছে তেমন থাকবে, এদিকটাকে আমরা 3 × 4x এভাবে ভেঙে লিখেছি। ওকে, আর এদিকটা যা আছে তাই রেখে দিয়েছি। তাহলে এখন আমরা এদিকটাকে a ধরে নিব, এদিকটাকে আমরা 2x + 3y - 4z = a ধরে নিয়েছি, এবং এদিকটাকে আমরা b ধরে নিব। তাহলে দেখো এদিকটাকে আমরা b ধরে নিয়েছি। তাহলে এখন আমাদের a + b করতে হবে তাই না, কারণ আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। তাহলে a + b করলে কি হয়, এর মান বসাও, এর মান হচ্ছে 3y - 4z প্লাস দিয়ে এখন আমরা b এর মান বসাবো। তো b এর মান যেমন আছে তেমনই বসবে, কারণ প্লাস যেহেতু এখানে, প্লাসের জন্য কি আমরা কি জানি চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে 2x - 3y - 4z আমরা বসিয়েছি। এখন ক্যালকুলেশন করো, দেখো এখানে প্লাসের 3y মাইনাসের 3y বাদ যাবে, মাইনাসের 4z প্লাসের 4z বাদ যাবে, আর হচ্ছে আমাদের এখানে প্লাসের 2x এখানে প্লাসের 2x, দ্যাট মিন্স এই দুটো মিলে প্লাসের 4x হবে। এখন আমাদের কিন্তু মিলে গেছে তাই না, a + b যে 4x আমরা পেয়ে গেছি। এখন আমাদের 3 × a - b পেয়েছি, এখন ab লাগবে আমাদের, a × b লাগবে। এখন আমরা চলো ab গুণ করে দেই, আমরা এখন এই দুটাকে গুণ করে দিব, যেটাকে a ধরেছিলাম এটাকে আমরা b ধরেছিলাম, এই দুটাকে আমরা গুণ করে দিব। ওকে, চলো তাহলে এখানে আমরা গুণ করে দিয়েছি। তো গুণ করে আমরা এভাবে লিখেছি, লেখার পর এখন আমাদেরকে কি করতে হবে, মানে আমরা দেখতে হবে এটার সাথে মিলতেছে কিনা তাই না, তাহলে তো আমরা লিখতে পারবো এটা। তাই জন্য আমরা কি করতে পারি, এখান থেকে 2 একপাশে রেখেছি, রেখে এদিকটাকে আমরা আলাদা করেছি। ওকে, ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি। এটা ক্ষেত্রে সেম 2 কে আমরা একপাশে রেখেছি, রাখার পর মাইনাস মাইনাস দিয়ে এখানে এই দুটাকে আলাদা করেছি, যেহেতু সামনে মাইনাস সেগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো দেখো এই 3y এর সামনে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাচ্ছে, আর এটার সামনে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, যেহেতু এখানে আমরা মাইনাস কমন নিয়েছি এজন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন এই লাইন থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, যদি 2x কে আমরা a ধরে নেই আর 3y - 4z এদিকটাকে আমরা b ধরে নেই, তাহলে কি হয়, a + b * a - b তাই না, এটা তো b, এটা তো a। সো এটা কিসের সূত্র, a² - b² এর সূত্র তাই না। তাহলে আমরা এখন এই লাইনটার পরিবর্তে a² - b² লিখতে পারবো। এখানে a² যেহেতু 2x, তো 2x² মাইনাস b হচ্ছে 3y - 4z, 3y - 4z² দিয়েছি। তাহলে দেখো এটা কিন্তু আমাদের ওইটা তাই না, দেখো এটা কিন্তু এটা, জাস্ট এখানে এটাকে ক্যালকুলেশন করলে তো আমাদের কি হবে, তো তোমরা এখানে আরেকটা লিখে দিতে পারো, এখানে আরেকটা লিখে দিবা নিচে, যে এইটা লিখে দিবা, কারণ হচ্ছে 2x এর উপর এখানে স্কয়ার রয়েছে, তার মানে এটা 4x² হয়ে যাবে, আর ওই পাশে যা আছে তা কিন্তু এই পাশে সেম রয়েছে। ওকে, তাহলে তোমরা এখানে এক লাইন বাড়িয়ে লিখে দিও। ওকে, তারপর হচ্ছে আমি মানে তোমাদের জাস্ট শর্টকাটে করে দিতেছি আর কি। ওকে, তারপর প্রদত্ত রাশি লিখে, আর এখানে রাখলেও সমস্যা নাই, এটাও সমস্যা নাই, রাখতে পারো চাইলে। তারপর প্রদত্ত রাশি দিলে এখানে কি হবে, এদিকটা a³ + b³ তাই না, বি ধরেছি আমরা, b³ প্লাস এখানে 3, এদিকটা কি a + b, দেখো 4x হচ্ছে a + b, a + b দিয়েছি, তারপর এদিকটা হচ্ছে a × b, সো a × b দিয়েছি, যে a × b এর মানে তো আমরা এটা পেয়েছি তাই না, a × b এর মান। তো তোমরা চাইলে তারপর আমরা সাজিয়ে লিখেছি এটা a³ + b³ প্লাস 3, এটাকে এই পাশে এনেছি ab * a + b। তো তোমরা চাইলে সরাসরি এই লাইনটা লিখতে পারো, সমস্যা নাই, উপরটা লেখা ভালো, মানে সিকোয়েন্স মেইনটেইন করে লেখা ভালো।
তারপর এখন এটা কি হয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র, তাই না? তো এটাকে আমরা সিম্পলিফাই করে এটা লিখতে পারি। আমরা এটা লিখেছি। লেখার পর এখন আমরা জাস্ট a ও b এর মান বসিয়ে দিব। তোমরা চাইলে a b এর মান সরাসরি এখানে 4x লিখতে পারো, কারণ আমরা এটা একবার বের করেছি। বাট প্রয়োজন না, এটা যেহেতু ইজি, এই জন্য আমরা আলাদা আলাদা মান বসিয়েছি। a এর মান আমরা বসিয়েছি, প্লাস দিয়ে আমরা এখানে b এর মান বসিয়েছি। তাহলে এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দিব কাটাকাটি করার জন্য। তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিলে এখানে যেহেতু প্লাস, তো এগুলার কি চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে যেমন আছে তেমনই থাকবে। তাহলে 2x প্লাস 3y মাইনাস 4z এই পাশের গুলা, তারপর এখানে প্লাসের প্লাস, বাকিগুলা সেম, তাই না? 2x মাইনাস 3y প্লাস 4z, দেখো 2x মাইনাস 3y প্লাস 4z, কারণ কাটাকাটি করলে কি হয়, এটা কাটা যাবে, একটা প্লাসের একটা মাইনাসের, মাইনাস 4z প্লাস 4z কাটাকাটি যাবে, আর থাকবে কি প্লাসের 2x, এখানে প্লাসের 2x, দ্যাট মিন্স প্লাসের 4x, আর এখানে a কিউব, এখানে a কিউব। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, 64x কিউব, তাই না? কারণ কি 4 তিনটা একসাথে গুণ হলে কি হয় 64 হয়, আর হচ্ছে x এর উপর কিউব, কিউব মানে কিউব থাকলে এটা x কিউবে হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আই হোপ এই ম্যাথটা তোমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। ওকে, তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় সেটাও জানাবে। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।